গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৩৪তম বর্ষের গাজল উৎসব সিধু কানু বিরসা জিতু মেলা শুরু হলো শনিবার। এই উপলক্ষে এদিন গাজল উৎসব কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পা মেলান রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ আরও অনেকেই। তারা সকলে মিলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এরপর গাজল হাই স্কুল মাঠে ফিতে কেটে 5 দিন ব্যাপী গাজল উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই নানান জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। গাজল উৎসব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেক বছরই আমাদের এখানে বিডিও এবং ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গাজল উৎসব পালন করা হয় এবং আমাদের বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি খুব সুন্দর আয়োজন করেছেন এবং প্রচুর আকর্ষণীয় ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারাও এসছেন, গার্জিয়ানরাও এসছেন এবং যেহেতু আজকে প্রথম দিন জাস্ট শুরু হলো, এরপরে আরও 5 দিন এখানে চলবে এবং প্রচুর মানুষ এখানে আসেন। আমরা প্রত্যেক বছরই আসি, খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়। অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্সিবিশন, তারপর কুইজ প্রতিযোগিতা এখানে থাকে এবং প্রচুর মানুষ আসেন। এখানে এক ধরনের মিলন উৎসব এখানে হয় এবং সেটাই আমরা সবাই পার্টিসিপেট করতে এসেছি। খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সিপিআইএম এর রতুয়া 2 নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এদিন এই সম্মেলনের আয়োজন চোখে পড়ে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায়। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা, কুন্তল চ্যাটার্জি সহ অন্যান্যরা। তারা দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু করেন। এদিনের সম্মেলনে সাংগঠনিক নানান বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি আগামী 3 বছরের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের রতুয়া 2 এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন। এই সম্মেলন আমাদের আজকে হবে। আমাদের প্রথমেই সম্মেলনের আগে পতাকা উত্তোলন করলেন আমাদের প্রবীণ নেতা কমরেড শক্তি মিশ্র এবং তারপরেই শহীদ বেদিতে মাল্যদান পরপর সবাই করলেন। আমাদের প্রতি 3 বছর পরপর এই সম্মেলন হয়। আমাদের একদম ব্র্যাঞ্চ লেভেল থেকে আরম্ভ করে, লোকাল থেকে আরম্ভ করে টোটাল একদম জেলা থেকে রাজ্য এবং বিভিন্নভাবে আমাদের এই সম্মেলনগুলো হয় এবং এর মাধ্যমে নতুন নতুন অনেক ছেলে উঠে আসে এবং নতুন অনেক যুবক ছেলেরা উঠে আসে, মহিলারা উঠে আসে। এটাই আমাদের সম্মেলনের প্রথম দিক। কালিয়াচক 3 নম্বর ব্লকের সাউথ মালদা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা টাউন হাই স্কুলে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুতীর্থ নন্দী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সম্পাদকীয় প্রতিবেদন, সাংগঠনিক কার্যকলাপ, বিজ্ঞান আন্দোলন ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে আরও বেশি বেশি করে বিজ্ঞান আন্দোলনকে ছড়িয়ে দিয়ে অপবিজ্ঞানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেন। ইংরেজবাজার শহর বিজ্ঞান কেন্দ্রের আজ 14তম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন উপলক্ষে আমরা গোটা শহর জুড়েই বিভিন্ন বিজ্ঞান কর্মীরা এবং ছাত্র প্রতিনিধিদেরকে ডেকে পাঠিয়েছি। তারা এসেছে, তারা সম্মেলনে অংশগ্রহণ করেছে এবং তারা প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনা করছে। ভবিষ্যতেও তাদেরকে আমরা সাথে পাবো, পাশে পাবো। বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন মাস্টারমশাইরা এসেছেন, তারাও প্রতিবেদন আলোচনা করছেন। আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান এবং জনবিজ্ঞানের আন্দোলনকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং সমাজে যে অপবিজ্ঞানের চর্চা হচ্ছে, জ্যোতিষ চর্চা হচ্ছে, এইগুলোকে দূর করে সমাজকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া।